বোলপুরের সৃজনী শিল্পগ্রামের এই ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, যারা এখনো পর্যন্ত প্রথম পার্টটি দেখোনি তারা অবশ্যই সেটা দেখে নাও, না হলে কিন্তু এই ভিডিওটা দেখতে আর ভালো লাগবে না। আগের ভিডিওতে বলেছিলাম একবারে সবটা দেখানো সম্ভব নয়, তাই আজকে নিয়ে এলাম পার্ট 2। গত পর্বে গ্রাম বাংলার ঐতিহ্যের ঝলক দেখিয়েছিলাম, আজ সেখান থেকেই শুরু করছি। ঘোরাঘুরির শুরুতেই চোখে পড়লো সুন্দরভাবে বানানো একটা ঢেকি। এর ইতিহাস ও গুরুত্ব নিয়ে যা যা লেখা আছে সব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও। তার ঠিক পাশেই ছিল টুসু, এর বর্ণনা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এরপর ভাদু আর অশোক বাটি সহ আর অনেক কিছু দেখতে দেখতে এগোলাম। হঠাৎ দেখলাম এক দাদা ভাই দারুণ একটা কস্টিউম পরে দাঁড়িয়ে আছেন, সবাই তার সাথে ছবি তুলছে। আমরাও সুযোগ হাতছাড়া না করে ঝটপট একটা ছবি তুলে নিলাম। আজ বাইরে থেকে প্রচুর পর্যটক ঘুরতে এসেছেন এখানে। হালকা পায়চারি করতে করতেই চোখে পড়লো কাঠের চাকা লাগানো সেই পুরনো দিনের গরুর গাড়ি। আজকাল তো এসব দেখাই যায় না। আর শান্তিনিকেতন মানে তো বাউল গান আর সেই সাথে ছন্দময় নাচ। পুরো জায়গাটা ঘোরার পর একটা সুন্দর ফুলের বাগান দেখতে পেলাম, আর যার মাঝখানে চমৎকার কিছু স্ট্যাচু বানানো আছে। দেখলাম প্রচুর মানুষ সেখানে ফটোশুট করছে, তাই ভাবলাম তোমাদের সাথেও এই সুন্দর দৃশ্যটা শেয়ার করি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চোখে পড়লো চদরবদর নামে একটা জিনিস। ঠিক তার পাশেই দেখলাম হাতে আঁকা দারুণ সব পেন্টিং। সৃজনী শিল্পগ্রামের এক সাইডে যেখানে বাজার বসেছে সেখানে কাঠের তৈরি কুটুম কাটাম দেখে সত্যি অবাক হতে হয়। চলো এবার তোমাদের পুরো বাজারটা হালকা করে ঘুরিয়ে দেখায়। সবকিছু ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের ফেরার পালা। আর এই ভিডিওতে আমার কথার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছিল জাহানাবাদ থেকে রিমা, তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।